وبركاته. إن الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকল জবান খুলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين. الآخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: يقول ابغوني في الضعفاء فإنما تنصرون وترزقون بضعفائكم. رواه أبو داود. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا ولا على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ये हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदना। तो मोहब्बत जिक्र करुन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, ফুজালা আযম, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের শেষ জুমআতুল বিদআ আমাদেরকে উপস্থিত হওয়ার, আল্লাহ পাকের ঘর, পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদুল মুবারকে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সরকারে দু আলম, সাকিয়ে কাউসার, নূরুন আলা নূর, আফতাবে নবুয়ত, শাহান শাহে রিসালাত, সাকিয়ে কাউসার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ায় আগমন করার সুযোগ করে দিলেন। সেই মহান নবীর প্রতি হৃদয় ভরা ভালোবাসা নিয়ে অন্তরের স্থল থেকে মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র রমজানুল মুবারকের সর্বশেষ জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জুমার নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে আমার হাবিব, আপনার ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা, ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি মতামত? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে দিন ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করে এবং ইয়াতীম মিসকিনদেরকে ভৎসনা করে, বলেন নাউযুবিল্লাহ। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে এতিমদেরকে ভৎসনা দেয়, এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদেরকে খাবার দানে উৎসাহিত করে না, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের শেষের দিকে আমাদের জন্য একটা নেয়ামত রেখেছেন, সদকাতুল ফিতর। কে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সদকাতুল ফিতর, ঈদুল ফিতরের নামাজের পূর্বে আদায় করে, তাহলে তার সদকাটা, তার দানটা মকবুল সদকা হিসাবে পরিগণিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন, যাকাতুম মাকবুলাতুন। যদি কেউ রমজানের ঈদের পূর্বে তার যাকাত আদায় করে, সদকাতুল ফিতর আদায় করে, তাহলে তার দানটা, তার সদকাটা মকবুল সদকা হিসেবে পরিগণিত হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি দ্বীনকে প্রতিপন্ন করলো, যে ব্যক্তি দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের খোঁজ খবর নিল না,
এতিমদেরকে খাবার দানে উৎসাহিত করলো না, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এটা ধনীদের পক্ষ থেকে গরিবদের হক আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। বলেন না সুবহানাল্লাহ। এটা দ্বীন ইসলামের একটা মূল পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি কোনো ব্যক্তি অহংকার বশত যে এই বিধানটাকে লঙ্ঘন করবে, বিধানটাকে সম্মান প্রদর্শন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি বেরাজ হয়ে যাবেন, তাদের প্রতি গোসা হয়ে যাবেন। এজন্য রমজানুল মুবারকে আমরা কষ্ট করে দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে আপনার আমার রোজাটা পুত পবিত্র হওয়ার জন্য, বিভিন্ন ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মূলত এই সদকা, এই ফিতর যে আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের রোজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে আসলেন, ফালাম্মারতাকু দারাজাতান ক্বালা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে উঠলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালাম্মা দারাজাতু ক্বালা আমিন। আবার যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখন বললেন আমিন। আবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে তো এরকম কথা আর কখনো শুনিনি, আপনি তো এরকম কথা আর কখনো বলেননি, কি জন্য বলেছেন আমরা জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال إن جبرائيل عرض لي فقال بعوض من أدرك رمضان فأغفر له। যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, قال জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু সালাম এইমাত্র আমাকে জানিয়ে দিলেন, বাউদ মান আদরাকা রমাদানা ফাগফার লাহু, যে ব্যক্তি পবিত্র রমজানুল মুবারকের মাস পেল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য হতবাক, ওই ব্যক্তির জন্য লানত। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু সালাম জানিয়ে দিলেন, বাউদা মান আদরাকা ইনদা ফালাম ইউসাল্লি আলাইকা, যে ব্যক্তির নিকট আমি নবীর নাম উচ্চারণ করা হয়, আমি নবীর নাম শুনে অথচ ওই ব্যক্তির জবান দিয়ে আমার প্রতি দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তিদের জন্য লানত। বলেন সুবহানাল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বাউদা মান আদরাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি রমজানুল মুবারকের মাস পেল অথচ তার পিতামাতা দুজনকে সন্তুষ্ট করতে পারল না, তাদের থেকে ইয়াদখিলহুল্লাহুল জান্নাহ, তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত ক্রয় করতে পারল না, তাদের জন্য লানত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে রমজানুল মুবারকের মাস একটি বরকতপূর্ণ মাস, কি বলেন ঠিক কিনা? এই বরকতপূর্ণ মাসের মধ্যে যে ব্যক্তি দীর্ঘ একটি মাস
11টি মাসের পরে দীর্ঘ একটি মাস রমজানুল মুবারকের মাস পেল, অথচ রমজানুল মুবারক পেয়ে তাদের গুনাহগুলো মাফ করায় নিতে পারল না। ফাগফারা লাহু, তাহলে ওই ব্যক্তির জন্য লানত, ওই ব্যক্তি হতভাগা। আল্লাহ পাক আমাদেরকে এই হতভাগার কাতার থেকে দূর করে দিয়ে নেককারদের কাতারে আমাদের নাম যেন লিপিবদ্ধ করে দেন। সকলে বলেন আমিন। ওই ব্যক্তির জন্য লানত যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে অথচ নাম শুনে দুরূদ শরীফ পাঠ করে না, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বেরাজ হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন। এজন্য ঈমানি প্রেম নিয়ে যখনই নবীজির নাম উচ্চারণ করা হয়, তখন নবীজির নাম মোবারক শুনে দুরূদ শরীফ পাঠ করতে হয়। আবার আমাদের পিতামাতা আমাদের জন্য একটা নেয়ামত, বলেন না সুবহানাল্লাহ। কারণ যার পিতামাতা আছে সে বুঝে পিতামাতা এক অবস্থা, যার পিতামাতা না আছে সে বুঝে পিতামাতা হারানোর কি ব্যথা, কি বেদনা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে এই পিতামাতার স্থান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরেই পিতামাতার আনুগত্য করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান। যাক, ওই দিকে যাব না, ওই দিকে গেলে আবার আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। তাহলে এই জন্য যে পিতামাতা আমাদের যাদের বেঁচে আছে, এখনো রমজানের যে কয়টা দিন আছে, আমরা যেন আমাদের পিতামাতার থেকে যেন আমরা দোয়া নিয়ে তাদেরকে যেন আমরা খুশি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানুল মুবারকের মধ্যে তোমরা শেষ দশকে ইতিকাফ করো। ইতিকাফ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা ইতিকাফের মধ্যে লাইলাতুল কদর পাওয়া যায়, যে লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য, হে আমার হাবিব, আমি আপনাকে লাইলাতুল কদর দান করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। 1000 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, অন্যান্য নবীদের বয়স, তাদের উম্মতের বয়স অনেক দীর্ঘায়িত দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন দুর্বল হয়ে গেল। তখন আল্লাহ রাসূল ভাবতে লাগলেন, হায় রে, আমার উম্মত এত অল্প বয়সে, অল্প হায়াতে কিভাবে এত সওয়াব অর্জন করবে, কিভাবে এত নেক আমল অর্জন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনি রহমাতুল লিল আলামিন,
আপনার জন্য আমি গোটা কুল কায়নাত সৃষ্টি করেছি। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে গোটা বিশ্ব জগৎ সমূহের কিছুই সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসতেন। নবীজির মনের অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বরকতময় রজনী সূর্যাস্ত থেকে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। যারা এই রমজানের বেজর রাত্রিগুলোতে কদর তালাশ করবে, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত। তো সম্মানিত হাজরিন, রমজানুল মুবারকের শেষ দশকে আমরা একেবারে শেষ মুহূর্তে এসে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রোজাগুলোকে যেন কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ابغوني في الضعفاء فإنما تنصرون وترزقون بضعفائكم। আবু দাউদ শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলু ইবগুনি ফি দুআফাই, তোমরা আমাকে গরীবদের কাতারে তালাশ করো, তোমরা আমাকে অসহায়দের কাতারে তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসহায় এতিম মিসকিনদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। গরীব দুঃখীদেরকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হয়ে যাবে, মহব্বত করা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে অসহায় গরীবদেরকে ভালোবাসলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে খানা চাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে অসহায় মানুষদেরকে দাঁড় করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন অসুস্থ মানুষ ছিল, তুমি তাকে সেবা যত্ন করেছো, এজন্য তাকে সেবা যত্ন করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। একজন অসহায় মানুষকে, এতিম মিসকিনদেরকে ভালোবাসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়ে যায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান। ছোটকাল থেকে, জন্মের পর থেকে বাবাকে দেখে নাই। 6 বছর যাইতে না যাইতে রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দাদার কাছে লালিত পালিত হলেন, কিছুদিন দাদা চলে গেলেন, চাচাদের কাছে লালিত পালিত হলেন। এক এক করে যখন সকলে বিদায় নিয়ে চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বড় খারাপ, মনটা বড় দুর্বল। তখন তিনি সারা দিন ঘুরতে যখন রাত্রবেলা, যখন মন খারাপ অবস্থায় যখন শুয়েছিলেন, যার কোনো মাথা গোজার ঠাঁই নাই,
যার কোনো বিপদে আত্মরক্ষার জন্য তেমন কোনো ছায়া নাই, বাবা নাই, মা নাই, আপনজন দাদা নাই, চাচা নাই, যখন আস্তে আস্তে করে সকলে চলে গেলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদারের জন্য আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এটাই বোঝাতে চাইছেন যে হে আমার হাবিব, দুনিয়ায় যদি আপনার কেউ না থাকুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষে আছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগৎকে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুদা মদহা ফেরিনে মুস্তাফা বাস, মুহাম্মদ হামেদে হামদ খোদা বাস। আল্লাহ পাকের জন্য রাসূল যথেষ্ট, রাসূলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট। আর বিশেষ করে যে আমাদের যাদের অর্থ সম্পদ আছে, যে আমাদের যাদের প্রতি যাকাত ফরজ, বিশেষ করে আমরা যাকাত আদায় করব। যে যাকাত আদায়ের জন্য আমাদের শর্ত হচ্ছে স্বর্ণ এবং রূপা এবং আর্থিক টাকা পয়সা এবং ব্যবসায়িক পণ্য, এই চারটা বিষয়ের উপর হলেও মানুষের যাকাত ফরজ হয়। কয়টা বিষয় বলেন? চারটা বিষয়। যে স্বর্ণ, আমাদের কাছে যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, তাহলে এই 7.5 তোলা স্বর্ণের উপর যদি আপনি আমি 1 বছর অতিবাহিত করি, যেটা ইংরেজি মাস নয়, বাংলা মাস নয়, যেটা আরবি মাস অনুযায়ী মাসের প্রথম থেকে, বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা এই 7.5 তোলা স্বর্ণের মালিক হই, যদি আমরা সাহেবে নেসাবের মালিক হই, তাহলে আমাদের উপর যাকাত ফরজ হবে। আর যদি আমাদের কাছে স্বর্ণ না থাকে, তাহলে যদি রৌপ্য থাকে, তাহলে যদি 52.5 তোলা রূপা থাকে, তাহলে এই 52.5 তোলা রূপা যদি আপনার আমার নিকট 1 বছর অতিবাহিত হয়, তাহলে এর উপর যাকাত ফরজ হয়ে যাবে। আর যদি আমার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, যদি আমার কাছে নগদ ক্যাশ আছে, টাকা আছে, তাহলে ওই টাকার পরিমাণ যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার দাম সমপরিমাণ হয়, তাহলে এর উপর যদি আমি 1 বছর অতিবাহিত করি, তাহলে আমার উপর যাকাতটা ফরজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাকাত একটা ফরজ বিধান। যাকাত কি বিধান বলেন? ফরজ। সম্পদ দিলে সম্পদ আসে। সম্পদ যদি আপনি গচ্ছিত রাখেন, যে যদি আপনি মালকে জমা করেন, যে আল্লাযী জামা মালা মুআদ্দাদা, যে মালকে যে ধরে রাখে, মালকে যে খরচ করতে চায় না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন না। এজন্য যে আপনার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, টাকা নাই, তাহলে ব্যবসায়িক পণ্য আছে, যে আপনি বিজনেস করতেছেন, ব্যবসায়িক পণ্য অনুযায়ী যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ সম্পদ হয়, তাহলে এটার উপর আপনার 1 বছর অতিবাহিত হলে যাকাত ফরজ হয়ে যাবে। তবে এই বিধানটা আমার কাছে যদি ব্ল্যাকবোর্ড থাকতো, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতাম। যেমন আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বর্ণ এক এক দামে থাকে। অনেকটা 22 ক্যারেটের স্বর্ণ থাকে, আরেকটা আছে 21 ক্যারেটের স্বর্ণ থাকে, আরেকটা আছে আপনার 18 ক্যারেট, আরেকটা আছে আপনার যে সিলভার জাতীয় এক রকমের স্বর্ণ থাকে। তাহলে এই সব বিষয়টা এক একটা স্বর্ণের এক এক রকম দাম। বর্তমান প্রেক্ষাপটে যে গত বছর যে দাম ছিল, এই বছর কিন্তু সেই দাম নাই। বর্তমান বাজার অনুযায়ী যে এই স্বর্ণের দামটা নির্ধারণ করতে হবে। যে আপনার একটা হিসাব অনুযায়ী মোটামুটি যদি ধরেন যে স্বর্ণের যে 1 গ্রাম অনুযায়ী যদি হয়, তাহলে 1 গ্রাম স্বর্ণের ওজন আপনার প্রায়
হিসাব যদি করেন যে আপনার 1 গ্রাম অনুযায়ী যে 11.66 গ্রাম হয়ে যাবে, যে 11.66 পয়েন্ট হয়ে যাবে। আর এই বিষয়টা যদি আপনি এর দ্বারা যদি 7 দিয়ে যদি ভাগ দেন, তাহলে আপনার দেখা গেছে পুরা এই 7.5 তোলা স্বর্ণের পরিমাণ প্রায় 5.5 লক্ষ টাকা থেকে 5.6 লক্ষ টাকা হয়ে যাবে। 5.5 লক্ষ থেকে 5.6 লক্ষ হয়ে যাবে। আবার রূপার বিষয়টাও এরকম, আপনার একটা আছে একেবারে আপনার সর্বনিম্ন 110 টাকা, কোনোটা আছে 180 টাকা। এই রকম হিসাব করে ওই রূপার দামটা, যে রূপার বড়ি হিসাবে যদি আমরা হিসাব করতে যাই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 612.36 হয়ে যাবে। আর ওই বিষয়টা আপনার হিসাব করলে দেখা যায় 67,360 টাকা পরিমাণ হয়ে যাবে। তো বৎসরান্তে যদি আপনার কাছে 65 থেকে 67,000 রূপা থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। আর এই অনুযায়ী আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত দিলে, যে বর্তমানে যদি আমরা হিসাব করতে যাই, আমাদের বাংলাদেশে যে পরিমাণ বৎসরান্তে যে পরিমাণ টাকার যাকাত আছে, আপনার সেটা প্রায় আপনার 30,000 কোটি টাকা হয়ে যাবে। কয় হাজার বলেন? সেটা 30,000 কোটি টাকা হয়ে যাবে যদি বৎসরান্তে যদি সেটা যাকাত হয়। তাহলে এইরকম টাকা দিয়ে বছরে প্রায় একটা পদ্মা সেতু করা যাইবে। আর এই সমস্ত টাকা দিয়া দেশে কিছু না করে অনেকে আছে বিদেশে বাহিরে নিয়ে বাড়ি করে, কে বলেন আছে না নাই? তাহলে দেশের সম্পদ, যে এই সমস্ত ব্যক্তিরা যদি এই সমস্ত টাকাগুলো যদি দেশের মধ্যে ইনভেস্ট করত, আর এই সমস্ত টাকাগুলো প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা, 30,000 কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়, যে এই সমস্ত টাকাগুলো যদি বাংলাদেশে ইনভেস্ট করত, তাহলে বাংলাদেশে আর কোনো গরিব মানুষ পাওয়া যাইতো না, কি বলেন? পাওয়া যাইতো। আর যদি সেটা সংসদ ভবনে যদি সেটা উপস্থাপন করা হয় যে আমাদের দেশে ভূমিহীন মানুষ কত আছে, যদি ভূমিহীন মানুষ যদি থাকে আপনার 17 লক্ষ যদি থাকে, তাহলে এই ভূমিহীন মানুষের প্রত্যেকের মাথা পিছু প্রায় 15 লক্ষ থেকে 18 লক্ষ টাকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 15 লক্ষ থেকে 18 লক্ষ টাকা যদি বৎসরান্তে একটা ভূমিহীন মানুষকে যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশে আর গরিব পাওয়া যাবে না। অথচ টাকা সব চলে যায় কোথায়? সব চলে যায় বাহিরে। এই জন্য দেশের মানুষ যদি দেশকে ভালোবেসে দেশের গরিবদেরকে আর্থিক সহায়তা করে, তাহলে দেশে আর গরিব বিছড়ে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক, সকলে আমিন। সময় বেশি হয়ে গেছে, তো যারা সুন্নত পড়েন না, 4 রাকাত কাবলাল জুমা আদায় করেন।